করবো। আমরা যেমন আপনার রাজনীতিতে নাক গলায় না, আপনিও আমাদের রাজনীতিতে নাক গলাবেন না। আপনি সিনিয়র নেত্রী নেতা, আপনার কাছে আমরা দায়িত্বশীলতা আশা করি, আপনার কাছে আমরা দায়িত্বশীলতার ভূমিকা আশা করি। আপনি উস্কানিমূলক বক্তব্য আর দিবেন না। শরীফপুরের ঘটনায় অনতি বিলম্বে মৎস্যজীবী দলের আহ্বায়ক, মৎস্যজীবী দলের সভাপতি হালিমকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে। গতকালকে হালিমের নেতৃত্বে অসহায় মানুষের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সর্বশেষ আজকের মিছিল আমরা শান্তিপূর্ণ ভাবে যাব। আমরা মিল্লাত সাহেবের কর্মে, আমরা সোহেল এখানে সমর্থক, আমরা বিপ্লবের সমর্থক, আমরা সবীর সমর্থক যারা রয়েছি, আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের বক্তব্য রেলি আজকে শেষ করব। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে আজকের সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর আশিক মোহাম্মদ কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক কাকা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শহর শাখার সাবেক সদস্য সচিব, জামালপুর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, জামালপুর জেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব সোহেল রানা খান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা বিএনপি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমি বেশি কথা বলবো না, মনে রাখবেন 18 সালে যখন আপনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন, আপনি ওই ডিসির অফিসে যায় একা একা বসেছিলেন। আমরা কি জানি না আপনি 2 কোটি টাকার বিনিময়ে এই নির্বাচন করেছেন? আমরা কিন্তু বলি নাই। আমাদের আপনি বলেছেন তোমরা কেন্দ্রে যাবার 9টার সময়। আরে সাহেব, কেন্দ্রে কেন আমরা 9টায় যাব? আমরা তো যাবো ভোর 5টায়। আপনি আমাদের বলেছিলেন। তারপরে আমরা শুনতে পারলাম আপনি 2 কোটি টাকা ফারুক আহমেদ চৌধুরীর কাছে টাকা খেয়েছেন। আমরা বলি নাই। আপনি জেলা যুব দলের সাধারণ সম্পাদক আনোয়ারের হত্যার 2 নম্বর আসামে আপনি সিরাজ মন্ত্রীকে ব্যবহার করে আমাদের জেলা বিএনপির সেক্রেটারি হয়েছেন। আমরা জাসদ মুক্ত জামালপুর চাই। মনে রাখবেন, এই জামালপুর জামাল বাবার জামালপুর। আমরা কাউকে ছাড় দিব না। সাবধান করে দিচ্ছি, সাবধান হয়ে যান। বেশি তেড়েবেড়ি করলে আপনারা জামালপুরের জমিনে টিকে থাকতে পারবেন না। রশিদুজ্জামান মিল্লাত ভাইয়ের দিক নির্দেশনায় সোহেল রানা খানের নেতৃত্বে জামালপুরে দুর্বার আন্দোলন করব। হুঁশিয়ার করে বলছি, এখনো সাবধান হয়ে যান। কালকের শরীফপুরের যে ঘটনা ঘটিয়েছেন, নিরীহ মানুষদের উপরে আপনি জুলুম করেছেন। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি শত শত ঘর ভাঙছেন। হুঁশিয়ার করে বলছি, আর একটা শরীফপুরের উপরে যদি একটা জুলুম হয়, জামালপুর জেলা যুব দলের নেতৃত্বে আপনাকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিব। হুঁশিয়ার করছি। আর জামালপুর জেলা বিএনপি জাসদ মুক্ত বিএনপি চাই, এই আশা প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।
তারুণ্যের অহংকার তারেক রহমান দীর্ঘজীবী হোক। এম রশিদুজ্জামান মিল্লাত ভাই জিন্দাবাদ, সুহেল রানা খান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মিছিল বের হবে, আপনারা সুশৃঙ্খল ভাবে এবং মিছিলের আওয়াজ যেন সুন্দর হয়, সামনে সিনিয়রদেরকে জায়গা দিয়ে আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মিছিলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, যেন শান্তিপূর্ণ খুব সুন্দর র্যালি আমরা পরিচালনা